হ্যালো ফ্রেন্ডস, বাহিনী নির্মলে তোমাদের প্রত্যেক অভিনন্দন জানাই এবং অবশেষে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট এইডেড স্কুলগুলোতে রিক্রুটমেন্ট হতে চলেছে। তোমরা অলরেডি জেনে গেছো যে আপার প্রাইমারি লেভেলে অর্থাৎ 2016 সালে যে ফার্স্ট এসএলএসটি হয়েছিল, তো সেই 2016 সালের ফার্স্ট এসএলএসটির আপার প্রাইমারি লেভেলের রিক্রুটমেন্ট কিন্তু হতে চলেছে। এবং এই যে প্যানেল, এক্ষেত্রে যে প্যানেল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে, দেখতে পাচ্ছ যে ক্লিক হেয়ার টু ভিউ দ্য ফাইনাল প্যানেল। তো এই প্যানেল কিন্তু থার্ড টাইম প্রকাশ হলো। অলরেডি দুইবার এই প্যানেল বাতিল হয়েছে, বিভিন্ন কারণে এই দুইবার এই প্যানেল বাতিল হয়েছে, সুতরাং এটা হচ্ছে থার্ড টাইম। এবং এই থার্ড টাইম প্যানেল প্রকাশের সঙ্গে সঙ্গে যে বিষয়টা লক্ষণীয়, তো সেটা হচ্ছে যে এক্ষেত্রে কিন্তু কাউন্সেলিংয়েরও কিন্তু নোটিফিকেশান দেওয়া হয়েছে। এবং তোমরা জানো যে 2014 সালে প্রধানত 2016 সালে এক্সামিনেশানের জন্য, মানে 2016 সালে ফার্স্ট এসএলএসটি এক্সামিনেশানের রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল 2014 সালে, এবং 2015 আগস্টে মোস্ট প্রবাবলি এই এক্সামিনেশান হয়েছিল। এবং তারপরে যখন রিক্রুটমেন্ট করার জন্য যখন প্যানেল প্রকাশ হয়েছিল, তখন বিভিন্ন কারণের জন্য এই সমস্ত প্যানেলগুলো বাতিল করা হয়েছিল, দুইবার বাতিল হয়েছে। সুতরাং এটা হচ্ছে থার্ড টাইম এই প্যানেল এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করলো, এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে কিন্তু 100% রিক্রুটমেন্ট হবে। এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে বলার চেষ্টা করবো, দেখো এসএসসির কিন্তু কাউন্সেলিং দেওয়ার অভিজ্ঞতা আমার আছে, সুতরাং আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে কিভাবে তোমরা যারা তোমাদের যাদের এই আপার প্রাইমারি এই প্যানেলে তোমাদের যাদের নাম আছে, তো তারা কিভাবে এই মুহূর্তে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে কাউন্সেলিংয়ের জন্য, তো এক্ষেত্রে আমি সেটাই আলোচনা করব। দেখো, এই যে লেভেল, এই কাউন্সেলিং লেভেল, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এর ওপরেই ভিত্তি করছে যে তুমি কোথায় চাকরি করবে। কাউন্সেলিংয়ে সেই কারণের জন্য তোমাকে কিন্তু অত্যন্ত সচেতন হতে হবে। এবং আমি আমার অভিজ্ঞতা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শেয়ার করব যে কিভাবে কাউন্সেলিং হয় জেনারেলি, এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে কোন কোন বিষয়গুলো ফলো করতে হবে, এই সব বিষয়গুলো আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব, যাতে তোমাদের একটু সুবিধা হয়। দেখো, এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, এক্ষেত্রে প্রধানত তিনটে নোটিফিকেশান খুব গুরুত্বপূর্ণ। তো প্রথম যে নোটিফিকেশান, এটা যে ক্লিক হেয়ার টু ভিউ দ্য ফাইনাল ভ্যাকেন্সি, এটা পরে আসছে। তারপরে দেখো ক্লিক হেয়ার টু ডাউনলোড ইন্টিমেশন লেটার ডাউনলোডের জন্য এই বাটনে তোমাদেরকে ক্লিক করতে হবে, এবং ক্লিক হেয়ার টু ভিউ দ্য নোটিস। আগে প্রথমে আমি নোটিশটাকে দেখাই। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে নোটিশ, এটা হচ্ছে প্রধানত নোটিশ। তো এই নোটিশে কি বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই নোটিশ পাবলিশ করেছে কবে, 27/9/2024। একটু দেখে নাও। তো এই নোটিশে যেটা বলা হচ্ছে যে প্রধানত কোন ডেটে এবং কখন প্রধানত কাউন্সেলিং হবে, এটা এক্ষেত্রে বলা আছে। দেখো, এই জায়গাতে বলছে যে সাবজেক্ট নেম, তার মানে তোমরা যে সাবজেক্টে তোমরা পরীক্ষা দিয়েছো, কেউ পিওর সায়েন্স হতে পারে, কেউ হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, বেঙ্গলি হতে পারে, অ্যারাবিক হতে পারে, তাহলে এক্ষেত্রে প্রধানত বিভিন্ন জোনের জন্য বিভিন্ন সাবজেক্টের এক্ষেত্রে দেওয়া আছে। এবং মিডিয়াম নেম মানে কি, কোন স্কুল, মানে স্কুলেতে প্রধানত কোন মাধ্যমের স্কুল। আমরা জানি যে ইংলিশ মিডিয়াম স্কুল হতে পারে, বেঙ্গলি মিডিয়াম স্কুল হতে পারে। তো এই জায়গাতে আমরা যে সাবজেক্ট যেটা দেখছি, অর্থাৎ ফার্স্ট ফেজের কাউন্সেলিং, বেস্ট কয়েকটা ফেজের কাউন্সেলিং এক্ষেত্রে হবে। যেহেতু 14,052টা ভ্যাকেন্সি আছে, মাত্র কয়েকজনের কাউন্সেলিং কিন্তু ফার্স্ট ফেজে হবে, এবং অক্টোবরের মধ্যে এটা কিন্তু কমপ্লিট হবে। পুজোর আগে কিছুটা কাউন্সেলিং হবে, এবং তারপরে পুজোর পরে কিছু জনের কাউন্সেলিং হবে। তো এই জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ যে কাউন্সেলিংয়ের যে লিস্ট যেটা দেওয়া আছে, এক্ষেত্রে যে মিডিয়াম যেটা বলছিলাম, তো মিডিয়ামে দেখো ইংলিশ, হিন্দি, তেলেগু। সুতরাং বেঙ্গলি মিডিয়ামে কিন্তু খুব কম সংখ্যকের কাউন্সেলিং হবে, মাত্র 9 জনের কাউন্সেলিং কিন্তু ফার্স্ট ফেজে প্রধানত বেঙ্গলি মিডিয়াম স্কুলের জন্য প্রধানত কাউন্সেলিং হবে। এবং প্রধানত যাদের সাবজেক্ট আছে হিন্দি, তো হিন্দিতে বেঙ্গলি মিডিয়াম স্কুলের রিক্রুটমেন্টের জন্য কেবলমাত্র 9 জনের কাউন্সেলিংয়ের ডেট এক্ষেত্রে দেওয়া হয়েছে, কিন্তু বাকিগুলো সব কিন্তু অন্য মিডিয়াম স্কুল। এক্ষেত্রে দেখতে পাচ্ছ ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম স্কুল, তেলেগু। সুতরাং কোন স্কুলে কোন ল্যাঙ্গুয়েজে পড়ানো হয়, এটাই কিন্তু মিডিয়াম অফ স্কুল। তো পিওর সায়েন্সে দেখো ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, তেলেগু ইত্যাদি এই সমস্ত মিডিয়ামে তাহলে 3 থেকে 3 তারিখের মধ্যে একটা ফেজের কাউন্সেলিং হচ্ছে। এবং তারপরে দেখো 4 তারিখের মধ্যে বেশ কয়েকজনের কাউন্সেলিং হচ্ছে, তারপরে আবার চলে যাচ্ছে 24 তারিখ, 28 তারিখ, এবং তার সঙ্গে সঙ্গে 29 তারিখ। মানে 3 তারিখ, 4 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, এবং তার সঙ্গে সঙ্গে 29 তারিখ, এই কতগুলো ডেটে কেবলমাত্র কাউন্সেলিং হবে। এবং রিপোর্টিং টাইম মানে 10:30। একটুখানি বলে দিই যে যারা প্রধানত এই আপার প্রাইমারিতে তোমরা যারা ক্র্যাক করেছো, তো তাদেরকে রিপোর্টিং টাইম বলতে কি, অ্যাকচুয়ালি এই সময় তোমাদেরকে রিপোর্ট করতে হবে। যেহেতু আমার কাউন্সেলিং অ্যাটেন্ড করার আমার অভিজ্ঞতা আছে, তো সেই জন্য তোমাদেরকে বলছি যে প্রথমে যেরকম করা হয়, যে একটা লাইনে প্রথমে দাঁড় করিয়ে দেওয়া হয়, এবং তারপরে প্রধানত বোর্ডেতে মানে
কে কোন বোর্ডেতে থাকবে, তো সেরকমভাবে তাদেরকে প্রধানত এন্ট্রি দেওয়া হয়। তো এক্ষেত্রে রিপোর্টিং টাইম মানে তোমাকে সেই জায়গাতে গিয়ে তোমাকে সই করতে হবে। এক্ষেত্রে একটা পেপার থাকে, তো সেই পেপারে তুমি সই করলে মানে তুমি রিপোর্ট করলে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 3 তারিখে প্রধানত 10:30টার সময় জেনারেলি ক্যান্ডিডেটদের রিপোর্টিং করতে হবে, এবং 4 তারিখেও প্রধানত এই টাইমগুলো একটু দেখে নেবে। আমি জাস্ট রিপোর্টিং টাইম বলতে কি বোঝাতে চলেছে এটাই আমি তোমাদেরকে বলছি। তার মানে তোমাদেরকে একটা লাইনে দাঁড় করিয়ে দেওয়া হবে এবং তারপর পরপর ঢোকানো হবে, এবং যে যেরকম সাবজেক্ট, এক্ষেত্রে দেখবে যে প্রধানত সাবজেক্ট ওয়াইজ জেনারেলি ভাগ করা থাকে, মানে সাবজেক্ট ওয়াইজ ডিভাইড করা থাকবে। তারপরে প্রত্যেকটা সাবজেক্টে যেমন পিওর সায়েন্স আছে, আপার প্রাইমারিতে যে পিওর সায়েন্স আছে, এবং সাবজেক্ট ওয়াইজ এবং মিডিয়াম ওয়াইজ মোস্ট প্রবাবলি এক্ষেত্রে ভাগ করা থাকবে। তাহলে যে সাবজেক্টে আছে এবং যে মিডিয়াম স্কুলে তোমরা জয়েন করবে, তো একটা ব্ল্যাঙ্ক সিটে প্রধানত তোমাদেরকে সই করতে হবে। তো এটাই হচ্ছে রিপোর্টিং টাইম। তারপরেই কি হবে, তারপরে বোর্ড নাম্বারে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ এক্ষেত্রে একটাই বোর্ড নাম্বার দেখতে পাচ্ছে B1। তো সেই বোর্ড নাম্বার মানে কয়েকজন আধিকারিক সেখানে বসে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে এই বোর্ড নাম্বারে তোমাকে বলতে হবে যে তুমি কোন স্কুলে তুমি জয়েন করবে। এবং যারা ধরা যাক একটা রুমের মধ্যে একজন ঢুকলো, তো বাকিরা তাহলে কিন্তু বাইরেই বসে আছে, মানে বাকিরা কিন্তু ওয়েট করে আছে। র্যাঙ্ক ওয়াইজ জেনারেলি ঢোকানো হয়। ধরা যাক যার ফার্স্ট র্যাঙ্ক হয়েছে এই পিওর সায়েন্সে ইংলিশ মিডিয়াম স্কুলে, যার ধরা যাক প্রথম র্যাঙ্ক হয়েছে, তো সে প্রধানত এই বোর্ড মানে সেই রুমে ঢুকে গেল, মানে বোর্ডেতে ঢুকে গেল, এবং একটা বড় স্ক্রিন থাকে এবং সেই স্ক্রিনে কিন্তু স্কুলগুলোকে দেখা যায়। তার মানে যখনই কোনো একটা পার্টিকুলার স্কুল, যখনই সেই ক্যান্ডিডেট যখন চয়েস করে নেবে, তখন স্ক্রিনেতে কিন্তু ওই স্কুলটা আর দেখাবে না, মানে ওই স্কুলটা যে বুকড হয়ে গেল সেটা কিন্তু সেইভাবেই স্ক্রিনেতে প্রধানত এটা শো করে। ঠিক আছে, তো এরকমভাবেই প্রধানত কাউন্সেলিংটা হয়, প্রোগ্রেস হয়। তাহলে এইভাবে র্যাঙ্ক ওয়াইজ প্রধানত এইভাবে কাউন্সেলিংটা হয়, এবং সেই কারণের জন্য তোমাদেরকে কিন্তু স্কুলগুলোকে চয়েস করতে হবে। তোমরা এরকম করবে যে কেউ কারোর র্যাঙ্ক হয়েছে 10 র্যাঙ্ক হয়েছে, তাহলে সে কিন্তু মিনিমাম 15 থেকে 20টা স্কুল কিন্তু চয়েস করে যাবে, এবং অবশ্যই তোমার কাছে কিন্তু লিস্ট থাকবে যে ফার্স্ট তোমার প্রথম প্রেফারেন্স কোনটা আছে, সেকেন্ড প্রেফারেন্স কোনটা আছে, থার্ড প্রেফারেন্স কোনটা আছে। তো এরকমভাবে তোমরা কিন্তু র্যাঙ্ক করে নেবে। যখন তুমি স্ক্রিনেতে দেখতে পাচ্ছ যে তোমার ফার্স্ট প্রেফারেন্স যদি কোনোভাবে চলে যায়, তখন সেটাকে কেটে দেবে। একটু হয়তো তোমার মন খারাপ লাগবে যে তুমি যেটা ফার্স্ট প্রেফার করেছিলে যে স্কুলটা, তো সেটা অন্য কেউ নিয়ে নিল, তখন তোমাকে কিন্তু সেকেন্ড অপশানে যেতে হবে। আবার ধরা যাক তুমি ওয়েট করছো সেকেন্ড, মানে বাকি সেকেন্ড, থার্ড, ফোর্থ এই সমস্ত ক্যান্ডিডেটরা অন্যান্য স্কুল চয়েস করছে, কিন্তু তার মধ্যে ধরা যাক 8 নাম্বার যে আছে, মানে 8 নাম্বার যে র্যাঙ্ক হয়েছে, সে হয়তো তোমার সেকেন্ড চয়েসের স্কুলকে তোমার চয়েস করে নিল। তখন তুমি যে লিখে রেখেছো একটা জায়গাতে, তো সেটা কেটে দেবে যে সেকেন্ড চয়েস, তার মানে তোমার হয়ে গেল। ঠিক আছে, মানে তোমার চলে গেল তোমার হাত থেকে। তখন তোমাকে যেতে হবে থার্ড চয়েসে, তোমাকে যেতে হবে। এবার তোমার যখন সত্যি তোমার যখন মানে টার্ন আসবে, তখন তুমি সেই থার্ড চয়েসের স্কুলকে তুমি বলবে। দেখো এই জায়গাতে বলি যে ওই সময়টা কিন্তু অত্যন্ত ভাইটাল, মানে যখন স্কুল যখন চয়েস হবে, তখন কিন্তু তোমাকে অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে, এবং অন দ্য স্পট যেহেতু তোমাদেরকে বলতে হবে, তো সেই কারণের জন্য এই ব্যাপারটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে মেনটেন করতে হবে। তাই যদি না করো, তাহলে কিন্তু হয়তো বাড়ি থেকে তুমি অনেক দূরের স্কুলে তুমি কিন্তু পোস্টিং হয়ে যেতে পারো, এবং সেটা যাতে না হয়, তো সেই কারণের জন্য এখন থেকে তোমাকে কিন্তু লিস্টিং করে রেখে দিতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই লিস্ট, তোমার র্যাঙ্ক, আমি আবার বলছি যে কারোর র্যাঙ্ক, ধরা যাক কারোর র্যাঙ্ক হচ্ছে 50, কারোর হচ্ছে র্যাঙ্ক হয়েছে, তাহলে তাকে অন্তত 60টা স্কুল, মানে র্যাঙ্ক ওয়াইজ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এরকমভাবে 60টা স্কুল তাকে কিন্তু চয়েস করে রেখে দিতে হবে, মানে তার প্রেফারেন্স কোনটা হবে। তো এইভাবেই প্রধানত ঘটনাটা ঘটে। এবং তার সঙ্গে সঙ্গে আগে যেরকম হতো, মানে আমি যখন কাউন্সেলিং আমি যখন অ্যাটেন্ড করেছিলাম, তো যেরকম হতো, আমি যখনই বললাম যে আমি এই স্কুলটা চয়েস করেছি, তখনই তোমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে তোমাকে কিন্তু সাইন করিয়ে নেওয়া হবে। তার মানে তোমার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এলো, এবং তারপরে স্কুলেতে হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমার পাঠাবে, একই অ্যাপয়েন্টমেন্ট লেটার, এবং বোর্ডেতে একই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাবে। সুতরাং এই জায়গাতে তাহলে দেখতে পাচ্ছ যে কিভাবে কাউন্সেলিংটা হয়, আমি মোটামুটিভাবে তোমাদেরকে বলার চেষ্টা করলাম। তো আগে যে কাউন্সেলিং হতো প্রধানত বিভিন্ন রিজিয়নস এ কাউন্সেলিং হতো, কিন্তু এখন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কাউন্সেলিং ভেন্যু যেটা বলেছে আচার্য সদন, বিধাননগর, সেক্টর 2, মানে এসএসসির মেন যে অফিস আছে, তো সেই মেন অফিসেই কিন্তু এক্ষেত্রে তোমাদের কাউন্সেলিং হবে। তো এটা হচ্ছে প্রথম যে নোটিফিকেশান তোমাদেরকে বললাম, তো সেই নোটিফিকেশানে কোন ডেটে কাউন্সেলিং হবে এবং কিভাবে কাউন্সেলিং হবে সেটা তোমাদেরকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এরপরে যে কাজটা করবে, তার মানে তুমি জেনে নিচ্ছ যে তুমি যে মিডিয়ামে তুমি পরীক্ষা দিয়েছো এবং তোমার সাবজেক্ট ওয়াইজ, তাহলে তুমি জেনে যাচ্ছ যে কোন সময়
তোমার কাউন্সেলিং হচ্ছে। এক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বেঙ্গলি মিডিয়াম স্কুলের জন্য কিন্তু এক্ষেত্রে খুব কম মানে একদমই প্রায় মানে মাত্র 9 জনের হয়তো কাউন্সেলিং হবে বেঙ্গলি মিডিয়াম স্কুলের জন্য, কিন্তু বাকিদের কাউন্সেলিংয়ে মানে রাশ অফ স্টুডেন্টের কাউন্সেলিং কিন্তু পরে আসতে চলেছে, পুজোর পরে কিন্তু আসতে চলেছে। তো সেই কারণের জন্য তোমাদেরকে একটু ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। ওকে, সেকেন্ড আমরা যেটা চলে যাব, তো সেটা হচ্ছে ক্লিক হেয়ার টু ডাউনলোড ইন্টিমেশন লেটার। এক্ষেত্রে দেখো তোমরা এন্টার ইয়োর রোল নাম্বার, তোমরা তোমাদের রোল নাম্বার দেবে এবং তোমাদের ডেট অফ বার্থ এখানে পুট করবে। প্রথমে দিন লিখবে, কারোর যদি ডেট অফ বার্থ হয় 7th আগস্ট, হয়তো তার ডেট অফ বার্থ হচ্ছে 2002, তাহলে প্রথমে 7, 8 এবং 2022 এইভাবে লিখতে হবে। এবং প্লিজ অ্যাড মানে 10+5 এক্ষেত্রে দেখতে পাচ্ছি সমান, এক্ষেত্রে তোমাকে 15 লিখতে হবে। তার ফলে তুমি লগ ইন করবে এবং তোমার ইন্টিমেশন লেটার চলে আসবে। তো ইন্টিমেশন লেটার তোমাকে নিয়ে যেতে হবে এবং সেই লেটার ওয়াইজ কিন্তু তোমাদের কাউন্সেলিং হবে। এবারে একটু দেখে নিই এরপরে যে পোর্শনে আমরা চলে আসবো, সেটা হচ্ছে ক্লিক হেয়ার টু ভিউ দ্য ফাইনাল ভ্যাকেন্সি। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে যেটা আমাদের বহু প্রতীক্ষিত যে ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট, তো এটাই হচ্ছে ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট। এক্ষেত্রে আমরা দেখছি যে ভ্যাকেন্সি অফ দ্য সাবজেক্ট, তাহলে সাবজেক্টের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যারাবিক আপার প্রাইমারি, ইউপি মানে হচ্ছে আপার প্রাইমারি। আচ্ছা, এক্ষেত্রে লিস্ট অফ দ্য স্কুলস ফর ফার্স্ট ফেজ কাউন্সেলিং in C/W first SLST upper primary level excluding 10% reservation of the para teacher 2016। তাহলে 2016 যে এসএলএসটির রিক্রুটমেন্ট প্রধানত বিভিন্ন স্কুলের এখানে লিস্ট দেওয়া আছে, মানে ভ্যাকেন্সি লিস্ট এক্ষেত্রে পাবলিশড হয়েছে। যেমন সাবজেক্ট ভ্যাকেন্সি আরবিক, মানে আরবিতে কোন কোন স্কুলে ভ্যাকেন্সি আছে সেটা দেখানো আছে, ঠিক আছে। এবং ভ্যাকেন্সি মিডিয়াম কি বেঙ্গলি, যেটা বলছিলাম যে বেঙ্গলি মিডিয়াম মানে স্কুলেতে প্রধানত এই স্কুলগুলোতে বাংলা মাধ্যমে পড়ানো হয়। এবং ভ্যাকেন্সি ক্যাটাগরি হচ্ছে জেনারেল, তাহলে জেনারেল। এবং দেখো ভ্যাকেন্সি জেন্ডার হচ্ছে মেল অথবা ফিমেল, আর পাবলিশড অন 1 অক্টোবর 2024। এক্ষেত্রে ভ্যাকেন্সি কোড, এই যে ভ্যাকেন্সি কোড এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে এটা কিন্তু মাথায় রাখবে ভ্যাকেন্সি কোড। এবং এক্ষেত্রে দেখো স্কুল নেম দেওয়া আছে, আমি একটু পরপর বলার চেষ্টা করছি। যেমন ভ্যাকেন্সি কোড দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে স্কুল নেম দেওয়া আছে এবং স্কুল অ্যাড্রেসও কিন্তু দেওয়া আছে। এবং ডিস্ট্রিক্ট দেখো পূর্ব বর্ধমান, এবং পিন দেখো এই যে পিন 713129। ওকে, তাহলে এই জায়গাতে যেটা তোমাদেরকে বলছিলাম যে তোমাদের কি কাজ, ধরা যাক কারোর যদি বায়োলজিক্যাল সায়েন্স যদি সাবজেক্ট হয়, আমি একটু আসছি যে বায়োলজিক্যাল সায়েন্স, তো বায়োলজিক্যাল সায়েন্সে একটু চলে আসে, এখানে অ্যারাবিক চলছে, তাহলে এ এর পরেই বি আছে। তাহলে দেখো এক্ষেত্রে লিস্ট এরকম অ্যালফাবেটিক্যালি আছে, এ এখনও চলছে অ্যারাবিক। এবার আমরা চলে আসছি যে বায়োলজিক্যাল সায়েন্সে আমরা চলে আসি। আমি একটু তোমাদেরকে বলি যে বায়োসায়েন্সে প্রধানত কি সিট আছে, মানে তোমরা যারা বায়োলজিক্যাল সায়েন্সে আছো, যারা বায়োলজিক্যাল সায়েন্সে প্রধানত ক্র্যাক করেছো, তো তোমরা কিভাবে দেখবে দেখো, মানে কিভাবে এই যে হিউজ মানে অনেক পাতা আছে, তো সেই কারণের জন্য তুমি কিভাবে অ্যাকচুয়ালি এই কাউন্সেলিংয়ের জন্য প্রিপারেশন নেবে। আমি আগেই বলেছি যে কাউন্সেলিংয়ের প্রিপারেশনও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে দেখো ভ্যাকেন্সি অফ দ্য সাবজেক্ট কি আছে, বায়োসায়েন্স আপার প্রাইমারি, এবং ভ্যাকেন্সি মিডিয়াম মানে বেঙ্গলি মিডিয়াম স্কুল। ভ্যাকেন্সি ক্যাটাগরি হচ্ছে জেনারেল এবং ভ্যাকেন্সি অফ জেন্ডার হচ্ছে মেল অর ফিমেল, আর পাবলিশড 1 অক্টোবর 2024। এক্ষেত্রে দেখো ভ্যাকেন্সি কোড, তো এই ভ্যাকেন্সি কোড আছে এবং তার সঙ্গে সঙ্গে দেখো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে আলিপুর দুয়ারের এই স্কুল আছে বারবিশা হাই স্কুল, এবং এর পিন হচ্ছে এরকম। সুতরাং তোমার যেরকম র্যাঙ্ক থাকবে, ধরা যাক কেউ হুগলি ডিস্ট্রিক্টে আছে, তাহলে প্রথমেই দেখে নাও যে হুগলি ডিস্ট্রিক্টে বায়োলজিক্যাল সায়েন্সে কোন কোন স্কুল আছে। একটু দেখো হুগলি ডিস্ট্রিক্টে বায়োলজিক্যাল সায়েন্সে তাহলে কোন কোন স্কুল আছে তুমি একটুখানি দেখে নাও। সুতরাং পূর্ব বর্ধমান আছে, তারপরে পি চলছে, এইভাবে খুব ভালোভাবেই প্রধানত এটাকে মানে করা আছে। সুতরাং কেউ হয়তো হুগলি ডিস্ট্রিক্টে আছে, যেমন আমি হুগলি ডিস্ট্রিক্টে আমি আছি। সুতরাং আমার যদি কাউন্সেলিং হতো তাহলে আমি কি করতাম, প্রথমেই আমি হুগলি ডিস্ট্রিক্টে চলে যেতাম, ঠিক আছে। তাহলে এই জায়গাতে দেখো প্রথমেই হুগলি ডিস্ট্রিক্টে চলে এলাম, এবং হুগলি ডিস্ট্রিক্টে আমি কোন কোন স্কুল আছে দেখছি। এক্ষেত্রে বালিপুর মেলাতলা হাই স্কুল আছে, এবং এর যে কোড আছে, তাহলে ধরা যাক এটা আমার প্রথম স্কুল। তো যেহেতু আমার হুগলি ডিস্ট্রিক্ট আছে, তাহলে সেক্ষেত্রে দেখো এই জায়গাতে আমবোদা সাওরা হুগলিতে আছে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে স্কুলগুলো আছে, ধরা যাক আমার হয়তো 10 নাম্বার র্যাঙ্ক হয়েছে, তাহলে আমি একটু দেখে নেব যে আমার বাড়ির কাছে কোন স্কুলগুলো আছে। তাহলে ধরে যাক এই যে বালিপুর মেলাতলা হাই স্কুল, এটা আমার বাড়ির কাছে স্কুল, তাহলে এই জায়গাতে এটাকে তোমরা প্রিন্ট আউট করে নেবে, এখানে 1 লিখে রাখবে, ঠিক আছে। বালিপুর মেলাতলা হাই স্কুল, এটা 1 হলো। আবার ধরো সেকেন্ড যে স্কুলটা হবে, মানে সেকেন্ড যেটা তোমার চয়েসে হবে,
ধরে যাক এই যে স্কুলটা আছে চন্দ্রবান হাই স্কুল, এটা হলো তুমি সেকেন্ড দিয়ে দাও, তাহলে 2 নাম্বার লিখে রাখবে। এবং যখন কাউন্সেলিং যখন প্রোগ্রেস করবে, ধরে যাক বালিপুর মেলাতলা হাই স্কুল কেউ নিয়ে নিল, সেটা স্ক্রিনে কিন্তু দেখাবে যে এই স্কুল বুকড হয়ে গেল, তখন তোমাকে কিন্তু সেকেন্ড অপশানে যেতে হবে। এবং এরকমভাবে তোমরা তোমাদের র্যাঙ্ক অনুযায়ী কিন্তু অন্তত ধরে যাক কারো র্যাঙ্ক, যেটা আমি বারবার বলছি, কারো র্যাঙ্ক যদি 10 হয় তাহলে সে অন্তত 15 থেকে 20টা স্কুল কিন্তু চয়েস করে রাখবে। তোমার ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স এইভাবে করে রাখবে। কারণ ওই জায়গাতে যখন সত্যি সত্যি তোমার টার্ন আসবে কাউন্সেলিংয়ের, তখন কিন্তু তোমার আর ডিসিশন নেওয়ার আর সময় থাকবে না। এবং জেনারেলি ওই জায়গাতেই মনে হয় রিক্রুটমেন্ট লেটার তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সুতরাং অনেক স্কুল আছে, দেখতে পাচ্ছ যে বায়োসায়েন্স আপার প্রাইমারিতে অনেক স্কুল আছে। তো এখনো পর্যন্ত প্রধানত বেঙ্গলি মিডিয়াম স্কুলে কেবলমাত্র কয়েকজনের কাউন্সেলিং হবে, সেই জন্য হিউজ কাউন্সেলিং এখনো বাকি আছে। আগামী কয়েকদিন প্রধানত এই কাউন্সেলিং চলবে এবং তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন নিয়ে রাখো এবং স্কুলগুলোকে তোমরা জেনে রাখো, স্কুলের খোঁজ খবর একটু নিয়ে রাখো, যাতায়াতের সুবিধা কীরকম হয় তো সেগুলো জেনে রাখো এবং সেটা জেনে রেখে প্রধানত র্যাঙ্ক অনুযায়ী স্কুলগুলোকে চয়েস করে রেখে দাও যে কোনটা তোমার ফার্স্ট প্রেফারেন্স হবে, কোনটা সেকেন্ড প্রেফারেন্স হবে। তো এই বিষয়গুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবার আমি তোমাদেরকে বলে দিই যে কিভাবে তোমরা টোটাল কাউন্সেলিংয়ের জন্য প্রিপারেশন নেবে। সুতরাং প্রথমে তুমি দেখে নাও যে লিস্ট যেটা দিয়েছে, তো সেই লিস্টে প্রথমে দেখে নাও যে কোন ডেটে তোমার কাউন্সেলিং হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে তোমাকে ইন্টিমেশন লেটার নিয়ে যেতে হবে এবং সেই ইন্টিমেশন লেটারে নিশ্চয়ই মেনশন করা থাকবে যে কোন কোন ডকুমেন্টস ওই কাউন্সেলিংয়ের সময় লাগবে। এবং থার্ড যেটা, এই যে লিস্ট, এই যে ভ্যাকেন্সি লিস্ট, এই ভ্যাকেন্সি লিস্টে অনেকগুলো পাতা আছে, কিন্তু সত্যি সত্যি তোমার যেটা রিকোয়ারমেন্ট, যেমন বায়োলজিক্যাল সায়েন্স এক্ষেত্রে দেখছো যে 2010 থেকে আমি ধরে নিচ্ছি যে 210 থেকে 215টা পাতা আছে, এই 5টা পাতা। সুতরাং এই 5টা পাতা তোমরা প্রিন্ট আউট করে নাও এবং প্রিন্ট আউট করে ভালো করে কোনটা তোমার প্রথম ফার্স্ট প্রেফারেন্স স্কুল হবে, কোনটা সেকেন্ড প্রেফারেন্স স্কুল হবে, এইরকমভাবে 1 2 3 4 করে এইভাবে লিখে রাখো এবং বারবার সেই স্কুলগুলো সম্পর্কে খোঁজ খবর নাও। বিভিন্ন জায়গা থেকে এই স্কুলগুলো সম্পর্কে খোঁজ খবর নাও যেগুলোকে তুমি চয়েস করছো, কারণ এই স্কুলে তুমি যদি চাকরি পাও তাহলে এই স্কুলেই তোমাকে কিন্তু কাজ করতে হবে এবং সেটা যাতে অনেক দূরে না হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে সেই স্কুলের এনভায়রনমেন্ট যাতে ঠিক থাকে, সেগুলো একটুখানি তোমরা খোঁজ খবর নিয়ে নেবে এবং সেই অনুযায়ী তোমরা স্কুল চয়েস করবে। দেখো, আমি তোমাদেরকে বলবো যে কাউন্সেলিংয়ের দিনে তোমরা সমস্ত ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে অরিজিনাল এবং তার সঙ্গে সঙ্গে জেরক্স করে নিয়ে যাবে। এখন কোন ডকুমেন্টস প্রধানত লাগবে তো সেটা তো আমরা মানে যে কোনো সময় যে কোনো একটা ডকুমেন্টস লাগতে পারে। তো কাউন্সেলিং মানে হচ্ছে যে তোমাকে একদম তোমাকে রিক্রুটমেন্ট করা হচ্ছে 100%। তো সেই কারণের জন্য সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে, মাধ্যমিক থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত তোমার যত ডকুমেন্টস আছে তার অরিজিনাল এবং অন্তত 2 কপি করে জেরক্স করে নিয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে তোমরা কালার্ড ফটোও নিয়ে যাবে এবং তার সাথে সাথে যা কিছু মেটেরিয়াল যেগুলো প্রধানত, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের আইডেন্টিটি প্রুফ এগুলো নিয়ে যাবে। তাহলে তোমার সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে, সার্টিফিকেট, রেজাল্ট, এভরিথিং। আশা করি তোমরা তোমাদের পছন্দের স্কুল পাবে। তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই এবং তোমাদের ভবিষ্যৎ জীবন অনেক অনেক ভালো হোক। তোমরা যারা নতুন চাকরি পাচ্ছ, তোমরা তোমাদের চাকরিকে তোমরা এনজয় করো, পড়ানোকে তোমরা এনজয় করো। দীর্ঘদিন প্রতীক্ষার পরে তোমাদের কাছে একদম দরজা খুলে গেছে, সুতরাং নতুনভাবে তোমরা লাইফকে এনজয় করো। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।